ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো ভীষণ ভালো লাগবে তোমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর সবাইকে জানাই শুভ সকাল, কারণ এখন বাজে সকাল। এখন একদমই সকাল সকাল, আর সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি। এখন আমি একটুখানি তোমাদের ভাইয়া জিমির জন্য টিফিন বানাবো। তো এখন আমি তার জন্য একটুখানি এগ আর সবজি দিয়ে বড়া বানিয়ে নেব। সকালবেলায় সে এটা খেয়েই আজকে অফিসে যাবে, তাই চলে এসেছি টিফিন বানাতে। তো আমি ভাবলাম তাকে একটু ছোট ছোট সাইজ করে বড়া বানিয়ে দেবো, তাহলে বড়াগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু বড় সাইজ করে দিলে কি হয় বলতো, দেখবে বড়াগুলো অনেকটা সময় লাগে বানাতে। তাই আমি তাকে ঘি দিয়ে, সকালবেলায় তেল খাওয়াটা মোটেই ভালো নয়, সে কারণে ঘি দিয়ে এই এগ ভেজিটেবল বড়াটা বানিয়ে নিলাম। তো এগ ভেজিটেবল বড়াটা বানিয়ে নিই। ওদিকে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ইন্ডাকশনে, ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। এদিকে মেয়ের জন্য আবার খাবার বানাতে হবে, সেও কিন্তু উঠে গেছে। আর সকাল সকাল উঠে কিন্তু তার একটু পড়াশোনাটাও হয়ে গেছে। তাকে সকাল সকাল বিছানার মধ্যেই ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করিয়ে দিয়েছিলাম। সে এখন ব্রাশ করছে। এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। তো দেখো, বড়াটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর, এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এদিকে আমি বড়াটা রেডি করে নেব। এদিকে বড়াগুলো কিন্তু হয়ে এসেছে একটা পিঠ। বড়াগুলো এখন আমি একটুখানি উল্টিয়ে দিই। দুধটা গরম হতে হতে ওদিকটাই কিন্তু দুধ গরম করতে দিয়ে দিয়েছি মেয়ের জন্য। তার জন্য একটুখানি মুসলি বানাবো, কারণ সে মুসলি খেতে ভীষণই ভালোবাসে। তাই তার জন্য একটু মুসলি বানিয়ে নেব। সকাল সকাল তাকে একটু মুসলি দিলে আর কিছুই লাগে না, কারণ টিকুসোনা আবার সকালে উঠে ডিম খেতে একদমই পছন্দ করে না, সে ডিম খেতে একদমই ভালোবাসে না। তাই একটু ওর জন্য মুসলি বানিয়ে নেব। এদিকে ওর জন্য মুসলিটা ভিজিয়ে দিই। তা করতে করতে আমার কিন্তু ওদিকটায় বড়াটাও রেডি হয়ে যাবে। তাতে করে বাবা আর মেয়েকে কিন্তু একসঙ্গে খেতে দেওয়া হয়ে যাবে। এখানে দুধটা দিয়ে দিলাম। এখানে আরো একটু মুসলি দিয়ে দিই, মনে হচ্ছে মুসলিটা যেন একটু কম হয়েছে। এখানে মুসলিটা দিয়ে দিলাম। আর মুসলিটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এটাকে ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি এটা ভিজে যায়। দেখো, এদিকে মুসলি বানানো হয়ে গেল। এর জন্য মুসলি বানিয়ে নিলাম। আমি একটা প্লেট দিয়ে নেব, আর প্লেটটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এদিকে বড়াটাও কিন্তু রেডি হয়ে গেছে। বড়টা দেখো কত সুন্দর হয়েছে। তো বড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। বড়াগুলো এবার আমি তুলে নেব। এদিকে বড়াগুলো রেডি হয়ে গেছে, বড়াগুলো তুলে নেব আর বাবা মেয়েকে একসঙ্গে খেতে দিয়ে দেব। তারপর কিন্তু আবারও শাশুড়ি মার জন্য রান্না হবে ভাত। এখানে একটুখানি দিয়ে দিচ্ছি।
বিট লবণ আর গোলমরিচ ছড়িয়ে দিব, তাতে করে ভীষণ ভালো লাগে খেতে বড়াগুলো। তো এখানে আমার নাস্তা হয়ে গেল বাবা মেয়ের জন্য, তারপর শ্বশুর মশাইয়ের জন্য একটুখানি টিফিন হবে, আর শাশুড়ি মার জন্য রান্না হবে সকালবেলায় ভাত সবজি সবকিছুই, তারপরে আবারও দুপুরবেলায় আমার রান্না হবে। আমাকে কিন্তু 3 থেকে 4 বার রান্নাই করতে হয়। তো দেখো নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এদিকে একটা পেঁপে ছিল, তো পেঁপেটাকে এখন আমি কেটে নেব ফলটা। আর এদিকে ইকুসোনা দাঁড়িয়ে আছে, সে কিন্তু বীজ নিবে, পেঁপের বীজগুলো নিয়ে খেলা করবে। কি করবে তুমি বীজগুলো? খেলা? কি খেলা? আমাকে অনেক নরম লাগে পেঁপের বীজগুলো। নরম লাগে পেঁপের বীজগুলো দিয়ে? পেঁপের বীজগুলো দিয়ে কি করবে তুমি? রান্না? সবজি? সবজি করবে। তো ইকু বলছে যে পেঁপের বীজগুলো নেবে, পেঁপের বীজগুলো দিয়ে সে রান্না করবে সবজি। আমি পেঁপেটা ভালো, আমি পেঁপেটা কেটে নিই। তো পেঁপেটা কিন্তু আমার ছেলা হয়ে গেছে, পেঁপেটা আমি কেটে নেব, তারপর কিন্তু তোমাকে আমি বীজগুলো দিয়ে দেব, ঠিক আছে? দেখছো আমার মেশিনটাতে কি সুন্দর পেঁপেটা ছেলা হয় খুব তাড়াতাড়ি। দেখো পুরো পেঁপেটা ছেলা হয়ে গেল। নাও বীজ নাও, বীজ নাও। বীজ নিয়ে নিল, বীজগুলো দিয়ে এখন রান্না করো তুমি। কাটো। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ওদেরকে খেতে দিয়ে। তো এখানে হচ্ছে দেখো আমার এখানে হচ্ছে বিভিন্ন রকমের সবজি দিয়ে আলু আর বিভিন্ন রকমের সবজি আছে, আলু আছে, কপি আছে, এটা একটু ভাজা করব। কপি দিয়ে বিভিন্ন ধরনের আর কি সবজি দিয়ে ভাজা। তো এটা ভাজা হচ্ছে, এখানে সব কিছু সবজি আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, লাফা আছে, দেখো অনেক সবজি আছে, আলু আছে, কপি আছে, এটা একটু ভাজা করব। আর এখানে হচ্ছে নিম বেগুন। তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে প্রতিদিন কিন্তু আমি নিম বেগুন খাই এই সময়টা, সে কারণে প্রথম পাতে খাওয়ার জন্য একটুখানি নিম বেগুন হচ্ছে। আর এখানে প্রেসারে হচ্ছে শাক ডাল, এখানে একটু শাক ডাল বানিয়ে নেব। আর সঙ্গে হবে একটু আর কি ইলিশ মাছ। তো এখন রান্নাবান্না সেরে নিই, কারণ রান্নাবান্না করতে করতে পুরো সিটি পড়ছে। তো এখানে দেখো ইলিশ মাছটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। তোমাদের রান্না করার পরেই কিন্তু দেখিয়ে দিলাম যে ইলিশ মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে। রান্না বান্না সেরে এখন চলে এসেছি একটু কাজকর্ম করতে। বাড়িতেই অনেক কাজ আছে যেগুলো এখন করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক থালা বাসন রাখা আছে। থালা বাসনগুলো আসলে ধুয়ে একটু জল ঝরাতে দিয়েছিলাম। বাড়িতে মেহমান আসার অনেক থালা বাসন বার হয়েছে, তাই এখন এগুলোকে আমি তুলে নেব। আর যেখানে ছিল সেখানে আবার যথাস্থানে একটু রেখে দেবো। রেডি করে নিলাম। মাম্মি মাম্মি জান না দেখ আমার ওদিকে দেখতে পাচ্ছ কাঁচে আয়নায় দেখা যাচ্ছে আমার মেয়েটাকে। দেখো কেমন আমারই ওড়না নিয়ে একটা বউ সেজেছে, বউ সেজে দাঁড়িয়ে আছে। এখন আমি রান্না বান্না করে ঘরে সমস্ত কাজ করে কমপ্লিট করে আর কি এখন চলে এসেছি। এখন স্নান টানও সেরে নিয়েছি আর খাওয়া দাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এলাম আয়রন করতে। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়া জিমি, সে কিন্তু পাহাড় সমান জামা কাপড় জমিয়েছে, কারণ তার অফিসের জামা কাপড় অনেকই জামা কাপড় লাগে। শুধু কিন্তু এখানে
এখানেই নয় যে ভাবছো এই সামান্য জামা কাপড়, সেটা নয়। সে কিন্তু অনেক জামা কাপড় কেচে কেচে শোকেসের মধ্যে করে রেখেছে। সেগুলো আমি এখন আয়রন করতে লাগবো। তো আয়রন সে তো আমি একসঙ্গে এত আয়রন করতে পারবো না, তাই আমি কিছুটা জামা কাপড় তার শোকেস থেকে বার করে নিলাম, আর এখন সেগুলো আমি আয়রন করে নেব। আসলে ওর একদমই হাতে সময় থাকে না যে সে নিজে আয়রন করবে, আর আমি কিন্তু সমস্ত জামা কাপড় ওর আয়রন করে দিই। তো এখনও এগুলো কিন্তু আমি আয়রন করব, আর যে বাকিগুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে আয়রন করে নেব। এই ভাত খাওয়ার পর দুপুরবেলাটা একটু নিজের জন্য সময় পাই। তো এই যে একটু ফাঁকা সময় আছে, এই ফাঁকা সময়টা একটু আয়রন করব। এই সময়টাই আমি বেশিরভাগ সময় আয়রন করি। তো তোমাদের তো দেখালাম যে দেখো তোমাদের ভাইয়া কত জামা কাপড় রেখেছে, সে পরে পরে কেচে। এখন আমি এগুলোকে সব বসে বসে এই দুপুরবেলাটায় আয়রন করব। নিজের জন্য হাতে কিন্তু একটুও সময় থাকে না। প্রত্যেকটা ছেলেরাই দেখবে এসে বলে তোমাদের আবার কি কাজ থাকে বাড়িতে, কিন্তু আসলে যারা বাইরে যায় তারা কিন্তু একদমই বুঝতেই পারে না যে বাড়ির মেয়েদের কত কাজ থাকে। আমরা যদি সারাদিনও কাজ করি তাহলেও কিন্তু হাতের কাজ একদমই শেষ হতে চায় না। সব সময় ভাবি হয়তো যে এই কাজটা করে নিলাম, এটা হয়তো শেষ হয়ে গেল, আর হয়তো কাজ নেই, কিন্তু দেখবে কাজ কিন্তু হাতের কাছে এসে হাজির হয়ে গেছে একদমই। তো কাজ তো একদমই শেষ হতে চায় না। তো এখন আমি আর কি বলবো তোমাদের, হয়তো কেউ আয়রন করে দিলে এরকমই হয়। আসলে তোমাদের ভাইয়ের জামা কাপড় সব কিছু কিন্তু আমি আয়রন করি, সেই কারণে হয়তো সে এত পরে। তো যাই হোক, সে কিন্তু ভীষণই জামা কাপড় চেঞ্জ চেঞ্জ করে পরতে ভালোবাসে। আর শীতকাল বলে হয়তো বেশি জামা কাপড় একটু লাগে, কারণ শীতকালে তো আবার ইনার, সোয়েটার, জ্যাকেট, টুপি সব কিছুই লাগে। সেই কারণে একটু বেশি বেশি জামা কাপড় জমা হয়েছে। এখন আমি আস্তে আস্তে এগুলো দুপুরবেলায় বসে বসে আয়রন করে নেব। তো চলো, এখন তোমাদের সঙ্গে গল্প করলে তো আমার একটা আয়রনও হবে না। তো এখন কিন্তু আমি এই আয়রনগুলো সব সেরে নেব। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে বা লাগবে। যদি আমার ব্লগটি ভালো লাগে, ছোট্ট একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।